হ্যালো বন্ধুরা, আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে। নামো। ছোটবেলায় আব্বু আম্মুর হাত ধরে স্কুলে যেতাম, আর এখন বড় হয়ে গেছি, এখন আমি কাজ করি, এখন আব্বুকে আমি ড্রপ করি। এই জিনিসটার যে একটা ভালো লাগা না, একটা অন্যরকম অনুভূতি, এই জিনিসটা যারা করে শুধুমাত্র তারাই ফিল করতে পারে। সারাদিন অফিসের কাজ শেষ করে এখন বের হইলাম, তাও বাইকের সার্ভিসটা দিতে যাব। আজকে বাইরে তেমন কোনো কাজ নাই, তো বাইকের সার্ভিসটা দিতে আমার যাইতে হবে এখন আমার কোম্পানি ভেন্ডরের কাছে। আর যে আকাশ, আমার মনে হইতেছে যে 2 মিনিটের মধ্যে বৃষ্টিটা নাইমা যাবে, তো আমি শিওর না তো পারবো কি পারবো না। ভাই বাতাসে উড়ায় নিয়ে যেতেছে আমারে, আমার বাইক হেলমেট সব কিছু ঘুরায় ফেলাইতেছে। ক্যামেরার কি অবস্থা আল্লাহই জানে। বৃষ্টি অলরেডি পড়তেছে, এত বৃষ্টি। আমি এখন আমার ক্যামেরাটা অফ করব, সময় হয়ে গেছে। দেখি ক্যামেরা অফ করতে করতে আমি ভেন্ডরের কাছে যাইতে পারি কিনা। অলমোস্ট চলে আসছি, আর 2-1 মিনিটের রাস্তা। বৃষ্টি শুরুর আগে যদি যাইতে পারি তাহলে তো ভালোই হবে। ভাই আইসা পড়ছি, আমি আমার কোম্পানির গ্যারেজে চলে আসছি। বাইকটা দিতে পারলে আমি বাইচা যাই। উপরটাই দিব, এই যে ব্রেকের ওই রড নিয়ে আইছি। একবার উপরটাই দিব। ছোটা, এবার তুই সিস্টেম করে দে, সেট আপটা মিলাই দেবে। হ্যাঁ ছোটা, সুন্দর করে যত্ন করে খুলবি ভাই। হ্যাঁ অবশেষে পরিশেষে বাইকের কাজ শেষ। নতুন পুরা কষ্টিপো আছে হলো না, ঠিক আছে চলবো। ওস্তাদ বাইকের চাবিটা দেন, জায়গা তাহলে। আল্লাহ হাফেজ ভাই। ব্রেক লিভারের এটা লাগানোর পরে এখন আমার পায়ের ব্রেক এত হার্ড হইছে, আমার মনে হইতেছে যে হাইড্রোলিক ব্রেক লাগানো। আমার হাইড্রোলিকও এত হার্ড না। যাক, চালায় মজা পাইতেছি। এই হলো পার্থক্য ভাই, হিরো আর সুজুকি, ইন্ডিয়ান আর জাপানি। এই জিনিসটাই সুজুকির কিনতে গেলে কমপক্ষে 1000-1500 লাগতো, আর এটা আমার 140 আর ভ্যাট আর 4 টাকা, 144 টাকায় আমার হিরো বাইকের কভার শেষ। আমার মোটামুটি বাইরের কাজ শেষ, মোটামুটি না একদমই শেষ। বাইক সার্ভিসে দিয়ে ভিডিও করতে পারি নাই, কারণ আমি বাইক সার্ভিসে দিয়ে উত্তরা চলে গেছিলাম। তো উত্তরার কাজ শেষ করে চলে আসছি, বাইক নিলাম। বাইক নিয়ে এখন যাব অফিসে, সময় হয়ে গেছে, অফিস শেষ। এখন জাস্ট অফিসে গিয়ে এটা রাখবো, আমার বাইকটা নিব, নিয়ে আমার কাজও শেষ। আজকেও আহামরি তেমন কোনো কন্টেন্ট পাই নাই, কন্টেন্টলেস ডে। তারপরও ডেইলি লাইফ, ডেইলি ব্লগ, ওইটা তো আলাদাই। আমার এরকম কোনো ইন্টেনশন নাই যে আমি শুধু মোটো ব্লগ করি, আমার কন্টেন্ট ছাড়া আমি কোনো ভিডিও আপলোড দেবো না, না এরকম কিছু না। আমি একদম আমার ডে টু ডে প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আমি ডেইলি ব্লগ করার চিন্তায় আছি, ডেইলি ব্লগ উইথ মোটো লাইফ। এই কারণে আমি আমার চ্যানেলের নামও চেঞ্জ করে ফেলছি, মোটো দিন দিয়ে দিছি। আমার বাইকটা বের হয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু আমার বাইকটা নিয়ে বের হই নাই। বাইরের যে অবস্থা, কাদা বৃষ্টি, আমার মনে হলো যে অফিসেরটাই ঠিক আছে। দুনিয়া কত রঙিন লাগতেছে। হ্যাঁ আর যাই বলেন, প্রতিদিন অফিস শেষ করার পর যখন বাসায় যাই, আর যখন এই মেইন রোডের জ্যাম থেকে বাঁচতে এলাকার ভিতর দিয়ে যাই, আর বেশি মনে টান লাগে হইলো যখন এই রোডটা দিয়ে যাই। এটা হলো লাভ রোড। তো এই রোডটা দিয়ে যখন যাই না, তখন আশেপাশে এত লাইট, এত কিছু, মনে হয় যে দুনিয়াটা কত রঙিন।
তো বন্ধুরা আমি টুকটুক করতে করতে চলে যাই বাসায়, যে কতখানি ইমপ্রুভ আনা যায় আমার ভিডিওতে। কারণ আমি যেহেতু অনেক দিন হয়ে গেছে, এখন আমার একটু চেঞ্জ আনতে হবে, ইমপ্রুভ আনতে হবে। বেশি না, গতকালকের ভিডিওতেই বলছিলাম যে 6টা থেকে 8টা পর্যন্ত এই সময়টা খুবই একটা জঘন্য একটা সময়। এই যে হলো তার প্রমাণ দেখেন। আর এই যে টেসলাগুলা মাঝখান দিয়ে যাইতেছে, মানুষের এই যে মাথার উপরে ওভারব্রিজ, কিন্তু নিচ দিয়ে সবাই দৌড়াইতেছে। দেখছেন, এটা হইলো গিয়ে বাস্তবতা ভাই। খালি র ফুটেজ দিলেই হয় না, বাস্তবতা এটা। 6টা থেকে 8টা প্রত্যেকটা স্ট্যান্ডে এই অবস্থা হয়। ভাই বাসার সামনে চলে আসছি, আর ঘন পেঁচাল পারবো না, দিন শেষ। এখন আবার নতুন আরেকটা দিন আসবে আগামীকালকে। তো ওই পর্যন্ত সবাই ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন এবং লাইক করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।